ভোটমুখী বঙ্গে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলকে ঘিরে চরম বিতর্কের সৃষ্টি। রাজ্যের আইএএস ও আইপিএসদের বদলির মামলায় জোর ধাক্কা। আধিকারিকদের পুনর্বহালের দাবিতে দায়ের হয় জনস্বার্থ মামলা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা জনস্বার্থ মামলা খারিজ। কমিশনের এই স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক ও বৈধ জানিয়ে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। আমলা বদলি মামলায় আদালতের পর্যবেক্ষণ, আবেদনকারী একজন কর্মরত আইনজীবী। শুধুমাত্র কর্মকর্তাদের বদলি হওয়ার কারণে তার ব্যক্তিগত অভিযোগ থাকার কথা নয়। যদি না সেই বদলির ফলে জনস্বার্থে কোনো ক্ষতি হয়, যদি অফিসারদের অল্প সময়ের জন্য অর্থাৎ নির্বাচন পর্যন্ত বদলি করা হয়, তাহলে বলা যায় না যে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এই মামলায় আবেদনকারী কোথাও দেখাতে পারেননি যে কোনো আইন ভঙ্গ হয়েছে। কমিশনের পক্ষ থেকে একাধিক জায়গায় বিডিও থেকে শুরু করে থানার ওসি, আইপিএস, আইএএস বদল হয়েছিল। সেই সিদ্ধান্তকে সামনে রেখেই একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অর্ক কুমার নাগ এবং তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে শুনানি করেছিলেন বা সওয়াল করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন একাধিক তথ্যের কথা, বলা হয়েছিল কমিশন যে ভিত্তিতে এই বদলি করছেন সেটা কোনোভাবেই নৈতিক নয় এবং এটা বলপূর্বক করা হচ্ছে, এতে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। যদিও কমিশন জানিয়েছিল তাদের প্রভিশন রয়েছে আর সেই নিয়ম মাফিকই তারা এই বদলিটা করেছেন। সব দিক খতিয়ে দেখেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজ সিদ্ধান্ত নিয়েছেন যে কমিশনের এই বদলি সঠিক এবং বৈধ, সেখানে কোনো অসুবিধা নেই। এটা জনস্বার্থ মামলা হতেই পারে না। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আবেদনকারী কোনো রকম তথ্য দিতে পারেননি। এক্ষেত্রে জনস্বার্থ কোথায় বিঘ্নিত হচ্ছে তা স্পষ্ট করা হচ্ছে না বা জানানো হয়নি। সেই কারণেই সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই কলকাতা হাইকোর্ট এই জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন। মামলায় আবেদনকারীর বক্তব্য, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বদলি করার ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা স্বেচ্ছাচারীভাবে ব্যবহার করা যায় না। আদালতের পর্যবেক্ষণ, কমিশনের ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ক্ষমতাটি স্বেচ্ছাচারীভাবে ব্যবহার করা হয়েছে, যার ফলে জনস্বার্থের কোনো ক্ষতি হয়েছে এমন প্রমাণ আবেদনকারী করতে পারেননি। জনস্বার্থ মামলা দায়ের করার জন্য এই প্রাথমিক উপাদানটি প্রতিষ্ঠিত হয়নি, ফলে আবেদনটি গৃহীত হয়নি। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। তৃণমূলের স্বার্থ রক্ষায় মামলা করার অনুমোদন সংবিধান দেয়নি। আদালতের পর্যবেক্ষণ, তৃণমূল প্রতিহিংসা চরিতার্থ করতেই মামলা করেছে, ফলে মামলা খারিজ করেছে আদালত। মন্তব্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের। মামলা করার অনুমতি দিয়েছেন, তৃণমূল স্বার্থ রাখার জন্য মামলা করার অনুমোদনটা সংবিধান দেননি, তো সুতরাং সেই জন্যই হয়নি। ওনার ক্যাপশনে ওটা তো লেখা ছিল জনস্বার্থ মামলা, কিন্তু জজ সাহেবরা যখন পড়েছেন তখন ভালো করেই বোধহয় বুঝেছেন যে ওটা আসলে তৃণমূলের ভিন্ডিকটিভ কোনো স্বার্থ রাখার জন্য এইসব মামলা টামলা হয়েছিল। সেই জন্যই বোধহয় বার করে দিয়েছেন। আরো ভালো করে রায় পুরোটা পড়লে বোঝা যাবে। আইনগত দিক থেকে এই মামলা খারিজ হওয়ার মতোই। মামলাকারীরা ভেবেছিলেন তারা ফায়দা পাবেন, কিন্তু তা ব্যর্থ হয়েছে বললেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। জানা কথা যে নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত, সেক্ষেত্রে সাধারণত আদালত হস্তক্ষেপ করে না। অতএব যারা মামলা করেছিলেন তারা হয়তো ভেবেছিলেন খানিকটা ফায়দা পাবেন, সেটা ব্যর্থ হয়েছে। স্বাভাবিক কারণেই ব্যর্থ হয়েছে। মামলা খারিজ হওয়ার মতোই আইনগত দিক থেকে, এদিক থেকে আদালত ঠিক কাজ করেছে। আধিকারিকদের বদলির পরেও যদি জনস্বার্থ বিঘ্নিত না হয়, এমন অদ্ভুত যুক্তি বিজেপির। এখন সরকার কোনো দায়িত্বে নেই, সবটাই কমিশনের। বিরোধীদের খোঁচা তৃণমূলের। 340 জন অফিসারকে চেঞ্জ করার পরে যদি জনস্বার্থ বিঘ্নিত না হয়, যদি কোনো ঘটনা ঘটে, এটা তো বিজেপির অদ্ভুত বক্তব্য। এরপরে কিছু হলে তখন তো সরকারের ঘাড়ে আসবে। সরকার তো তাহলে নেই, সরকারের কোনো দায়িত্ব নেই, এখন তো নির্বাচন কমিশন পুলিশ। এই ব্যাপক বদলিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ শাসক দলের। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ভোটের আগে এ ধরনের রদবদল স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। এখন ভোট আবহে পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর সংশ্লিষ্ট মহলের। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।